হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাচ্ছি ভগবত স্টাডি ক্লাসে। তো আমরা দ্বিতীয় স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ে রয়েছে আজকে অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। অধ্যায়ের শিরোনাম পুরুষ সূক্তের স্বীকৃতি। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। তো শুরুতেই আমরা একটু সংক্ষেপে এই অধ্যায়ের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। তো আমরা আলোচনা করছিলাম যে পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়ের মধ্যে আহ কিছু যোগসূত্র রয়েছে, মানে দুইটি অধ্যায়ে একই বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হচ্ছে। তো ব্রহ্মাকে যে ষষ্ঠ প্রশ্ন নারদ মুনি করেছিলেন তার উত্তর ব্রহ্মা প্রদান করছেন 1 থেকে 17 পর্যন্ত। আর এখানে মূলত যৎ চ প্রশ্নের প্রশ্ন উঠেছিল যৎ চ, অর্থাৎ এই জড় জগতের আহ কারণ কি, ঠিক? বা জড় এবং পরম কারণ কি জড় জগতের। তো সে সম্পর্কে আমরা দেখেছিলাম যে কিভাবে বিরাট পুরুষ এবং বিরাট পুরুষের যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যত উপাদান আছে সবকিছু যে বিরাট পুরুষের দিব্য শরীরের যে এক একটি অঙ্গ বা বিভূতি, সে সম্পর্কে আমরা দেখেছি। এবার আজকে আমরা আলোচনা করব 18 থেকে মূলত 33 নম্বর শ্লোক পর্যন্ত। আর 18 থেকে 22 পর্যন্ত এই অংশে ব্রহ্মা একটু বিরতি নিচ্ছেন এবং বিরতি নিয়ে তিনি একপাদ বিভূতি এবং ত্রিপাদ বিভূতির মধ্যে পার্থক্য নিরূপণ করছেন। একপাদ বিভূতি মানে কি? একপাদ বিভূতি মানে এই জড় জগৎ, আর ত্রিপাদ বিভূতি মানে চিন্ময় জগৎ। সে সম্পর্কে আমরা দেখব 23 থেকে 30 নম্বর শ্লোকে। এখানে 1 থেকে 17 নম্বর শ্লোকের যে কোশ্চেনটা ছিল, এই জড়জগতের কারণ কি, সেটি ব্রহ্মা শাস্ত্র থেকে আহ, বর্ণনা করছেন 1 থেকে 17 পর্যন্ত। আর 23 থেকে 30 পর্যন্ত ব্রহ্মা তার নিজের অভিজ্ঞতার মাধ্যমে ষষ্ঠ প্রশ্নের উত্তর প্রদান করবেন। ঠিক আছে, তিনি তার বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে নারদ মুনিকে বোঝাবেন যে ভগবানই এই জগতের আলটিমেট কারণ। 31 থেকে 33 পর্যন্ত এখানে আমরা জানি 2 এবং 5 নম্বর প্রশ্ন একসঙ্গে উত্তর প্রদান করা হয়, যেহেতু এই প্রশ্নের উত্তর হচ্ছে আহ, একই। যত অধিষ্ঠানম মানে অধিষ্ঠানম শব্দের অর্থ হচ্ছে এই জগতের আশ্রয়টা কি, এই ব্রহ্মাণ্ডের আশ্রয়টা কি, তিনি হচ্ছে নারায়ণ। আর যত পরম, এই জগৎটি কার নিয়ন্ত্রণে চলছে, সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, সেটি হচ্ছে নারায়ণ বা বিষ্ণু। এই জন্য 2 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এক। প্রশ্ন আলাদা আলাদা হতে পারে কিন্তু উত্তর হচ্ছে এক, এর জন্য একসাথে দেওয়া হয়েছে। তারপরে 34 থেকে 38 পর্যন্ত আহ ব্রহ্মা বলছেন যে ভগবানকে পূর্ণরূপে জানা অসম্ভব, ব্রহ্মা এখানে বলছেন। আর 39 থেকে 46 পর্যন্ত ব্রহ্মা হচ্ছে মূল স্রষ্টা, মহাবিষ্ণুর বর্ণনা প্রদান করলেন 39 থেকে 46 পর্যন্ত। তো এই হচ্ছে বিষয়বস্তু। আর এই অধ্যায়ের যদি নামটি যদি বলা হয় পুরুষ সূক্তের স্বীকৃতি, তো আমরা জানি যে আহ, পুরুষ সূক্ত নামক সুন্দর একটি বৈদিক হিম বা গীত রয়েছে, শ্লোক সমষ্টি রয়েছে পুরুষ সূক্ত। তো আহ, এই যে ব্রহ্মা যে ভগবানের বিরাট রূপ সম্পর্কে বর্ণনা করছেন, ভগবান যে এই জড়জগতের স্রষ্টা সে সম্পর্কে বর্ণনা করছেন, আর তার এই যে শ্লোকগুলো তিনি বর্ণনা করছেন, সেই শ্লোকগুলোর মধ্যে পুরুষ সূক্তের যে শ্লোকগুলো রয়েছে তার মধ্যে অনেক মিল আছে। আলটিমেটলি এই শ্লোকগুলো কি পুরুষ সূক্তেরই হচ্ছে শ্লোক, কিন্তু একটু হয়তো অর্থগতভাবে অথবা শ্লোকের যে বিভিন্ন শব্দ রয়েছে তার কিছু ভিন্নতা থাকতে পারে। হুম। তাই ব্রহ্মা পুরুষ সূক্তেরই আর কি বিষয়বস্তুগুলো এই বিষয়ের মধ্যে মাধ্যমে তিনি নারদ মুনির কাছে বর্ণনা করছেন। এজন্যই এখানে বলা হচ্ছে যে পুরুষ সূক্তের স্বীকৃতি। তো আমরা কয়েকটি শ্লোকে আমরা দেখব যে পুরুষ সূক্তের সঙ্গে কিভাবে ব্রহ্মা যে শ্লোকগুলো বলছেন তার মধ্যে কিভাবে মিলগুলো রয়েছে, তখন আপনারা এই বিষয়টা ধরতে পারবেন। তো ঠিক আছে, আমরা প্রথমে এখানে 18 থেকে 22 পর্যন্ত আমরা আলোচনা করব হচ্ছে একপাদ বিভূতি এবং দ্বিপাদ বিভূতি সম্পর্কে। সমৃদ্ধস্য অভয়স্য মর্তম অন্নম যদত্তগাত মহিমা এষ তত ব্রহ্মণ পুরুষস্য দূরত্বয়া। হ্যাঁ, অনুবাদটুকু পড়বেন।
হরে কৃষ্ণ। হে ব্রাহ্মণ নারদ, সেই পরমেশ্বর ভগবান অমৃত এবং অভয়ের নিয়ন্তা। তিনি মৃত্যু এবং জড়জগতের সকাম কর্মের অতীত। তাই সেই পরমেশ্বরের মহিমা অসীম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে এই 18 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হচ্ছে যে অমৃতস্য অভয়স্য। তো এখানে আহ মর্তন অন্যম যদ অজ্ঞাত মহিমা এসে বর্মন পুরুষস্য দূরত্বয়া। তো ভগবান হচ্ছে দূরত্বয়া মানে কি অতীত। কিসের অতীত? আহ এ- এই জড় জগতের অতীত। ঠিক আছে। আর ভগবান কি এই চিন্ময় জগতের নিয়ন্তা। তো অমৃতস্য মানে কি? অমৃত লোক। অমৃত লোক কি? অমৃত লোক বলতে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন এটি কোনো জাগতিক অমৃত নয় বা স্বর্গলোক আদি উচ্চতর লোক নয়। এটি হচ্ছে চিৎ জগৎ সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। হুম। তো এখানে বলছেন যে অমৃতস্য। অমৃতস্য মানে চিৎ জগতের কথা বলছেন যে পরমেশ্বর ভগবান চিৎ জগৎ যাকে বলা হয় অমৃত লোক। আর এখানে আরেকটি বিষয় বলছেন যে অভয়স্য। এই জড়জগতে প্রত্যেকে কিন্তু ভয়ে থাকে। হুম। জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি দুঃখ যতগুলো রয়েছে তাদের সর্বদাই তারা হচ্ছে ভয়ে ভীত থাকে। কিন্তু চিৎ জগতে কি রয়েছে এরকম চিৎ জগৎকে বলা হচ্ছে যে বৈকুণ্ঠ। সেখানে কোনো কুণ্ঠা নেই। ঠিক আছে? সেখানে কোনো ভয় নেই। আর এই চিৎ জগতের সঙ্গে জড় জগতের পার্থক্য এখানে বলছে যে মর্তম অন্যম যত অগাধ। যে চিৎ জগৎ কি এই জড় জগৎ বা জন্ম মৃত্যুর যে জড় জগৎ আছে তার থেকে ভিন্ন। ঠিক আছে। তো এই শ্লোকে এখানে এখানে এই চিৎ জগৎ এবং জড় জগতের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়েছে। তিনি মৃত্যু মৃত্যু এবং জড় জগতের সকাম কর্মের অতীত। এখানে মর্ত বলতে মৃত্যুকে বোঝাচ্ছে। আর এখানে অন্নম বলতে জড় জগতের সকাম কর্মকে এখানে বর্ণনা করা হচ্ছে। ছিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য এখানে বিশদভাবে বর্ণনা করছেন যে জড় জগতের সঙ্গে চিন্ময় জগতের পার্থক্যটা তিনি এখানে বর্ণনা করছেন। আপনারা পড়ে নেবেন। ঠিক আছে। শিল প্রভুপাদ এখানে সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন যেটি চৈতন্য চৈতন্যতে বর্ণনা করা হচ্ছে। এই জড় জগৎকে তুলনা করা হচ্ছে কিসের সঙ্গে? তুলনা করা হচ্ছে যে জড় জগতে বা এই ব্রহ্মাণ্ডে হুম, যতগুলো ব্রহ্মাণ্ড আছে শুধু এই একটি ব্রহ্মাণ্ড নয়, সমগ্র ব্রহ্মাণ্ডকে তুলনা করা হচ্ছে এক বস্তা সরিষার সঙ্গে। আর আমাদের এই যে ব্রহ্মাণ্ডটির আকার কি? ব্রহ্মাণ্ডটির আকার হচ্ছে একটি সরিষার মতো। ঠিক আছে। তাহলে এক বস্তায় কত সরিষা থাকতে পারে? ঠিক তেমনি অনেক অনেক এখানে আছে ব্রহ্মাণ্ড রয়েছে। আর এখানে দেখেন এখানে আমরা একটা বিষয় আপনাদেরকে এখানে জানানোর চেষ্টা করছি যে পুরুষ সূক্তের একটি সূক্ত বা মন্ত্র রয়েছে। দেখবেন এর সাথে মিল আছে। তো এখানে বলছি উতামৃতস্য অশানো যৎ অন্যেতি রহিত। তো এখানে বলছে উতামৃত। তা ওখানে রয়েছে দেখেন অমৃত। ঠিক আছে। তার মানে সেই চিন্ময় লোক। উতামৃত মানে কি বলা হয় অমৃত অমৃত। এখানে বলছে যে উতামৃত উতামৃত তস্য অশানো। ঠিক আছে। অশানো যদ অন্যেতি। এখানে আছে দেখেন মর্তম অন্ন। ঠিক আছে। যদ তৎ ত্যাগার। অর্থাৎ ভগবান হচ্ছে চিৎ জগতে নিয়ন্তা এবং একই সঙ্গে তিনি মর্ত্যলোকেরও নিয়ন্তা। ঠিক আছে। তো এই 18 নম্বর শ্লোক এবং এখানে যে পুরুষ সূক্ত বলা হচ্ছে যে শ্লোকটি তার মধ্যে কিন্তু মিল আছে। ঠিক আছে। এরকম ভাবে যদি পরপর ধরা হয় প্রত্যেকটি শ্লোকের সাথে আমরা পুরুষ সূক্তের কোনো না কোনো শ্লোকের আমরা এই এই যে শব্দগত বলেন বা অর্থগত ভাবে আমরা মিল পাই। এই জন্য এই অধ্যায়ের নামটি যদি বলা হয় যে পুরুষ সূক্তের স্বীকৃতি কিভাবে আসলো, যেহেতু পুরুষ সূক্তের যে মন্ত্রগুলো আছে এবং বৈদিক সাহিত্যের বা বেদের এমনকি যজ্ঞ অভিষেকেও কিন্তু দেখবেন এইগুলো রয়েছে। এই পুরুষ সূক্তের এই মন্ত্রগুলো করা হয়, সেগুলো গাওয়া হয় বা সেগুলো প্রার্থনা করা হয়। তাই এই বৈদিক সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে পুরুষ সূক্ত। সেটি হচ্ছে এই অধ্যায়ে শ্রীমদ্ ভাগবতেও সেটাকে স্বীকার বা তার শ্লোকগুলো এখানে রয়েছে 18 নম্বর শ্লোকে। তো এখানে আপনারা পড়ে নেবেন চিৎ জগৎ এবং জড় জগতের মধ্যে
শিল প্রপাত বিশদভাবে 18 নম্বর শ্লোকে আলোচনা করছে। আমরা আলোচনা করছি না 19 নম্বর শ্লোক, যে আহ, এখানে আছে জন্ম মৃত্যু রয়েছে, রয়েছে এখানে আরো সুন্দরভাবে এখানে চিৎ জগৎ এবং জড় জগতের মধ্যে পার্থক্য নিরূপণ করা হচ্ছে। পাদেষু সর্বভূতানি পুংসো স্থিত পদবিদু অমৃতম ক্ষেম অভয়ম তিরিমূর্ধ আয়াধি মূর্ধশিউ। হ্যাঁ, পড়বেন কেউ? হরে কৃষ্ণ, অনুবাদটা একটু পড়েন। হরে কৃষ্ণ, প্রণাম। পরমেশ্বর ভগবান তার শক্তির 1/4 দ্বারা এই জড় জগতে প্রকাশ করেছেন। সেখানে সমস্ত বদ্ধজীবেরা বিরাজ করে, কিন্তু 3টি উচ্চতর লোকের এবং জড় জগতের আবরণের ঊর্ধ্বে স্থিত ভগবদ্ধাম অমরতা, নির্ভয়তা এবং জড় ব্যাধির উৎকণ্ঠা থেকে মুক্ত নিত্য নিবাস। কৃষ্ণ প্রণাম। তো এখানে দেখেন বলছেন পাদেশু। তো পাদ বলতে বোঝা যাচ্ছে 1/4। ঠিক আছে, এক পাদ। তো পাদেশু সর্বভূতানু, ভূতানি মানে যে জড় জগৎটা রয়েছে সেটি হচ্ছে এক পাদ বিভূতি। আর এক পাদ মানে কি, টোটাল বিভূতিকে যদি আপনি 4 অংশের সঙ্গে তুলনা করেন, ঠিক আছে, তার মধ্যে 3 অংশ হচ্ছে চিৎ জগৎ আর 1 অংশ হচ্ছে জড় জগৎ। যেমন আপনারা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন, এই যে গোলক বৃন্দাবন আদি যে চিৎ জগৎ রয়েছে, এই ছবিটির অংশ দেখেন, ছবিটির অংশ দেখলেও দেখবেন আছে 3 অংশ জুড়ে হচ্ছে আপনার এই চিৎ জগৎ, আর 1 অংশ হচ্ছে এই সমুদ্র। এবং আমরা জানি যে জড় জগৎ হচ্ছে মেঘের মতো। সুন্দরভাবে চিত্রটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, এখানে একদম মেঘের মধ্যেই সেই মহাবিষ্ণু যে এর মধ্যে অবস্থান করছেন সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো পাদেশু সর্বভূতানি পুংস স্থিত পদবিদু অমৃত ক্ষেমম অভয়ম তিরিমূর্ধ আয়াধি মূর্ধসু। তো তিরিমূর্ধ শব্দের অর্থ হচ্ছে যে ত্রিজগৎ, অয়াধি মূর্ধসু, এবং আরো যে সমস্ত জড়জগৎ উচ্চ লোক রয়েছে, তার অতীত কি রয়েছে, যে ত্রিপাদ বিভূতি। এক পাদ বিভূতি তো জড়জগৎ, জড়জগৎ। ত্রিপাদ বিভূতি কি রয়েছে এখানে, অমৃত। অমৃত বলতে তো আমরা জানি সেখানে মৃত্যু নেই, জন্ম মৃত্যুর অতীত। আর সেমম, সেমম মানে হচ্ছে কল্যাণ। ঠিক আছে, আর এখানে সেমম বলতে ভগবানের হচ্ছে নির্ভরতার কথা বর্ণনা করা হচ্ছে। ভক্তরা সর্বদাই ভগবানের উপর নির্ভরশীল। এবং অভয়ম, ঠিক আছে, অভয়ম মানে ভয় থেকে মুক্ত, জড় ব্যাধি এবং ভয় থেকে মুক্ত। এটা হচ্ছে চিৎ জগৎ এবং জড় জগতের মধ্যে পার্থক্য। তো শিল প্রভুপাদ এখানে তাৎপর্য বর্ণনা করছেন। প্রথমে দেখুন, ভগবানের সন্দিনী শক্তির 1/4 জড় জগৎ রূপে প্রদর্শিত হয়। এই যে জড় জগতের বা চিন্ময় জগতে ভগবানের যে প্রকাশ, আমরা জানি ভগবানের অনন্ত শক্তির মধ্যে 3টি শক্তি প্রধান। তো সন্দিনী শক্তি, তারপর হচ্ছে আহ সম্বিত শক্তি এবং লাদিনী শক্তি। তো সন্দিনীর মাধ্যমে কি ভগবান নিজে অবস্থান করেন, তার ভক্তদেরকে অবস্থানে রাখেন বা আশ্রয় দান করেন, এবং এই চিৎ জগৎ এবং জড় জগৎকে ধারণ করে রাখেন। এটা হচ্ছে সন্দিনী শক্তির কাজ বা সংজ্ঞা। ঠিক আছে। তো সন্দিনী শক্তির আহ, 4 ভাগের 1 ভাগ হচ্ছে কি, এই জড় জগৎকে ধারণ করে আছেন। আর সন্দিনী শক্তির 4 ভাগের 3 ভাগ দিয়ে ভগবান এই জড় জগৎকে ধারণ করে আছেন। ঠিক আছে। তো এই সন্দিনী শক্তিকে কি বলা হয়, বলা হয় না সৎ। ঠিক আছে, সৎ মানে হচ্ছে নিত্য, সন্দিনী। আর সম্বিত শক্তি কি বলা হয় আছে চিত বা জ্ঞানময়। ভগবান নিজে জানেন যে শক্তির মাধ্যমে, অথবা তার সম্পর্কে অপরকে জ্ঞান দান করেন, সেটি হচ্ছে সম্বিত শক্তির মাধ্যমে, চিত শক্তির মাধ্যমে, সচ্চিত। আর আনন্দময় শক্তির মাধ্যমে কি, ভগবান লাদিনী শক্তি, ভগবান নিজে আনন্দ থাকেন। লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন, ভগবান আনন্দ আস্বাদন করেন। আর লাদিনী করায় ভক্তের পোষণ এবং ভক্তদেরকে লালন পালন করে থাকেন। ঠিক আছে, বা ভক্তদেরকে আনন্দ প্রদান করে থাকেন। এই হচ্ছে 3টি শক্তি। তো যাই হোক, তাৎপর্য ছিল প্রভুপাদ এখানে অনেকগুলো বিষয় আলোচনা করছেন, আপনারা দেখবেন। আমি মূল বিষয়বস্তু আলোচনা করছি। 20 নম্বর শ্লোক আমরা আলোচনা করব, যে কোন জগতের কারা হচ্ছে অধিবাসী।
পদস্ত্রায় বহিশ্চন্নম প্রজানম ইয় আশ্রমঃ অন্ত ত্রিলোকস্তু পর গিরিয় মেদ অবৃহৎ ব্রতঃ। হ্যাঁ, করবেন কেউ? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আরে চিৎ জগৎ যা ভগবানের শক্তির তিন চতুর্থাংশ তা জড়জগতের বাহিরে অবস্থিত এবং সেই স্থান তাদের জন্য যাদের কখনো পুনর্জন্ম হবে না। আর যারা সংসার জীবনের প্রতি আসক্ত এবং কঠোর ব্রহ্মচর্য ব্রত পালন করেন না, তাদের জড়জগতে ত্রিলোকের মধ্যেই থাকতে হয়। হরে কৃষ্ণ। তো এখানে বলছে যে আহ, ত্রিপদ বিভূতির মধ্যে যারা রয়েছে কারা থাকেন, ত্রিপদ বিভূতি মানে চিৎ জগতে কারা থাকে, আর একপাদ বিভূতি মানে জড় জগতের মধ্যে কারা থাকেন, সেখানকার অধিবাসীদের যোগ্যতাটা কি। তো একই সঙ্গে এটি বলা যায় যে চিৎ জগতে যাওয়ার যোগ্যতা কি, আর এই জড় জগতে থাকার যোগ্যতা কি আমাদের। ঠিক আছে। তো এখানে বলছে পাদাস্তরায়, পাদাস্তরায় মানে ত্রিপাদ বিভূতি মানে চিন্ময় জগৎ। বহিষ চ চাষন্ন চাষন্য প্রজাম য আশ্রমা। তো আহ, এই যে চিন্ময় জগতে আহ, কারা সেখানে থাকেন, যে এখানে বলছেন যে প্রজানম অপজানম, অপজানম মানে কি, যাদের পুনর্জন্ম হবে না। অর্থাৎ ভগবত ধামে যারা থাকেন, যারা নিত্যশুদ্ধ পার্শ্বদ অথবা যারা এখান থেকে ভক্তি করে সাধনা করে যারা চিৎ জগতে যাবেন, যদ্গত্তান পুণ্য নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। ভগবদ গীতাতে ভগবান বলছেন যেখানে গেলে ফিরে আসতে হয় না। হুম। তাই এই চিৎ জগতের অধিবাসীদেরকে বলছে অপজানম। অপজানম শব্দের অর্থ কি, সেখানকার মানুষের আর পুনর্জন্ম হবে না। কিন্তু আহ এই জড় জগতে কারা থাকবে, এটা অন্ত স্ত্রী লক্ষ তু অপর। এই জড় জগতে এই ত্রিলোকে যারা থাকবে, বা এই যে এক পদ বিভূতির মধ্যে বা জড় জগতে কারা থাকবে, আছে গৃহমেধী। ঠিক আছে। যারা সংসার জীবনে শুধুমাত্র ইন্দ্রিয় তৃপ্তির মতো পশুর মতো জীবনযাপন করবে, কোনো বৈদিক নিয়ম কানুন পালন করবে না, ভক্তি করবে না, তারা অবস্থান করবে। আর এখানে আরেকটি কথা বলছে, সেটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য, গৃহমেথীদের ক্ষেত্রে শুধু না। কি ব্রহ্মচারী, কি গৃহস্থ, কি বানপ্রস্থ, কি সন্ন্যাস, এসে অবৃহৎ ব্রত। অবৃহৎ ব্রত মানে কি, যারা ব্রহ্মচর্য পালন করেন না। বৃহৎ ব্রত মানে হচ্ছে ব্রহ্মচর্য পালন করা। তো এখানে শিল প্রভুপাদ এই ব্রহ্মচর্যের গুরুত্ব সম্পর্কে এই তাৎপর্যটাই আর কি শুরু থেকে শেষ পর্যন্ত মূলত এই ব্রহ্মচর্যের গুরুত্ব সম্পর্কে এখানে বর্ণনা করা হচ্ছে। শিল প্রভুপাদ এখানে বলছে মানব জীবনের সর্বোচ্চ লাভ হচ্ছে যৌন জীবনের প্রতি অনাসক্ত হওয়া শিক্ষা লাভ করা। তারপর যে সভ্যতা এই শিক্ষাগুলো প্রদান করে না, তাদেরকে নিকৃষ্ট সভ্যতা সম্পর্কে এখানে শিল প্রভুপাদ বলছেন, এবং কিভাবে ব্রহ্মচর্য পালনের শিক্ষাগুলো দেওয়া হয়। তারপরে যদি গৃহস্থ কেউ যদি জীবনে যদি প্রবেশ করে, তবুও তাকে কি করতে হয়, তবুও তাকে শিল প্রভুপাদ বলছেন যে এই ব্রহ্মচর্যের শিক্ষাগুলো দরকার, তাহলে তিনি 50 বছর পর বানপ্রস্থ হয়ে সংসার জীবন ত্যাগ করতে পারেন। কিন্তু যদি এই শিক্ষাগুলো কারো না থাকে, তিনি আর বানপ্রস্থ আশ্রমেও প্রবেশ করতে পারেন না। ঠিক আছে। এখানে সুন্দরভাবে বিষয়গুলো বর্ণনা করছেন, আপনারা দেখে নেবেন। আর এই এখানে আর একটা বিষয় বলছেন, যে সমস্ত সন্ন্যাসীরা রয়েছে, ব্রহ্মচারী রয়েছে, তারা যদি আহ কি বলে তাদের অবস্থান থেকে পতিত হয়, তো সেটি শোভনীয় নয়। যেমন এখানে মহাপ্রভু ছোট হরিদাসের কথা বর্ণনা করছেন। যাই হোক, আমরা এখানে যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে, যারা চিৎ জগতে থাকেন অধিবাসীগণ, তারা জন্মগ্রহণ করেন না। কিন্তু যারা এই জড়জগতে আছে, তারা এখানেই থাকবে যদি তারা গৃহমদীর মতো থাকে, ভোগ বিলাসিনী মতো থাকে, অথবা যদি এবং তারা যদি ব্রহ্মচর্যের শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ না করেন। ঠিক আছে। তো এখানকার অধিবাসীদের সম্পর্কে আমরা জানলাম 21 নম্বর শ্লোকে, কিভাবে আমরা কোন লোক প্রাপ্ত হব। ঠিক আছে। ত্রিপদ বিভূতি কিভাবে পেতে পারি, বা এই জড়জগতে কেউ আমরা কিভাবে লাভ করতে পারি, সে সম্পর্কে 21 নম্বর শ্লোকে বলছে। স্মৃতি বিচক্রমে বিশ্বং শাসন অশন এ উভে যদ্বিদ্যা যদ অবিদ্যা চ বিদ্যা চ পশুভূষ ভূভয়াশ্রয়। করবেন কেউ 21 নম্বর শ্লোক?
21 নম্বর শ্লোকটাকে পড়ুন। হরে কৃষ্ণ, প্রণাম। সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান তার শক্তির প্রভাবে যারা জড় জগতের উপর আধিপত্য করতে চায় এবং যারা ভগবত ভক্তি পরায়ণ উভয়ের পরম নিয়ন্তা, তিনি সর্ব অবস্থাতেই অজ্ঞান এবং বাস্তবিক জ্ঞান উভয়ের পরম। পরম প্রভু। তো এখানে যেটি বর্ণনা করছেন যে পরমেশ্বর ভগবান তার শক্তির প্রভাবে বিচক্রমে শক্তির প্রভাবে যারা জড় জগতের উপর আধিপত্য করতে চায়। এখানে শ্মশানো শব্দ অর্থ হচ্ছে আধিপত্য করা। তো যারা জড় জগৎকে কিভাবে লাভ করা যায়, যদি আমরা জড় জগতের প্রতি আধিপত্য করতে চাই, কর্তৃত্ব যদি প্রয়োগ করতে চাই, তাহলে তিনি জড় জগতে থেকে যাবেন। আর উম, অন্বেষণে অনাসনে শব্দের অর্থ কি, যে ভগবত ভক্তি। কিন্তু কেউ যদি কৃষ্ণ ভক্তি করে, ঠিক আছে, সবকিছু প্রভু কৃষ্ণকে যদি স্বীকার করে নেয়, তাহলে তিনি আবার ত্রিপাদ বিভূতি লাভ করবে, ভগবত ধামে ফিরে যাবেন। ঠিক আছে। তো ত্রিপাদ একপাদ এই শব্দ দুটো শুনলে বারবার মনে হচ্ছে যে একটু কঠিন, কিন্তু না। ত্রিপাদ বলতেই আপনি ধরে নেবেন যে চিৎ জগৎ, আর একপাদ বলতেই ধরে নিতে হবে যে জড় জগৎ। আর যদ অবিদ্যা, অবিদ্যা শব্দের অর্থ কি? তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, অবিদ্যার ফলে, ঠিক আছে, জীব প্রথমে যেটি বলছেন যে শ্মশান, ঠিক আছে, আসন। আসন শব্দের অর্থ কি, মানে এই জড় জগতের উপর কর্তৃত্ব মনোভাব থাকে, ভোগ মনোভাব তার থাকে। ঠিক আছে। তো সেটির যে জ্ঞানটা আসে সেটি অবিদ্যা থেকে। অবিদ্যার ফলে আমার নিজেকে দেহ মনে হয়, আমি এই দেশের অমুক দেশের পিতা, অমুক আমার পিতা, অমুক আমার মাথা। হ্যাঁ, আমার দেহটাকে আমার স্বরূপ আমি মনে করি। এটা হচ্ছে অবিদ্যার প্রভাবে। তো প্রথমে হচ্ছে মহত্তত্ত্ব কি প্রদান করে, মহত্তত্ত্ব আমাদের ক্ষেত্রে দেহ প্রদান করে। ঠিক আছে। আর অবিদ্যার ফলে আমাদের কি হয়, অবিদ্যা আমাদের কি প্রদান করে, সেই দেহের প্রতি আমাদের আসক্তি প্রদান করে। ঠিক আছে। আর বিদ্যা কি করে, বিদ্যা আমাদের দেহের স্বরূপ, আমাদের আত্মীয় স্বজনের স্বরূপ, জড়জগতের স্বরূপ আমাদের দেখিয়ে দেয়। তারপর আমরা এই মহত্তত্ত্ব এবং এই অবিদ্যা উভয়কে ত্যাগ করে এখানে বলছে পুরুষ স ভুবাশ্রয়। পুরুষ মানে কি, ভগবানকে আশ্রয় লাভ করে আমরা করতে পারি। তো এখানে দুইটা বিষয়, জড়জগৎকে ভোগ করলে বা অবিদ্যার ফলে জড়জগৎকে ভোগের বাসনা থাকলে এই জগতে থাকবো। চিৎ জগতে যেতে গেলে চিন্ময় বিদ্যা বা কৃষ্ণ বিষয় নিয়ে বুদ্ধির মাধ্যমে, ভগবত ভক্তির মাধ্যমে চিন্ময় জগৎকে লাভ করা যায়। 22 নম্বর শ্লোক। যস্মাদণ্ডং বিরাট যজ্ঞে ভূতেন্দ্রিয় গুণাত্মক তদ্রব্যম অত্যাগাদ বিশ্বম গভীর সূর্য ইব পতনম। এগুলো তো অপূর্ণ। হ্যাঁ, পড়বেন তো। হরে কৃষ্ণ, প্রণাম। সেই পরমেশ্বর ভগবান থেকে সমস্ত ব্রহ্মাণ্ড এবং জড় উপাদান, গুণ এবং ইন্দ্রিয় সমন্বিত বিরাট রূপ উদ্ভূত হয়েছে। তথাপি তিনি এ সমস্ত জড় প্রকাশ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র, ঠিক যেমন সূর্য তার কিরণ এবং তাপ থেকে ভিন্ন থাকে। হরি বল, হরে কৃষ্ণ। এখানে বলছে যে যস্মাৎ অন্ডম বিরাট যজ্ঞে, অর্থাৎ এই যে আহ জড় জগৎ বা জড় ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে কার থেকে, ভগবান থেকে। তারপর হচ্ছে যজ্ঞে মানে আহ যে জড় উপাদান সমূহ, তারপরে ভূতেন্দ্রিয় ইন্দ্রিয় সমূহ, গুণাত্মক গুণ সমূহ, এই সবগুলো আসছে বিরাট রূপ থেকে বা ভগবান থেকে। আর তদ দ্রব্যম অত্যগাৎ বিশ্বম গভীর সূর্য ইব পতন। তথাপি তিনি কি, তথাপি তিনি এই জড় জগতের প্রকাশ থেকে ভিন্ন, ভগবান থেকে সবকিছু আসছে। যেমন এখানে ব্রহ্মা একটি উদাহরণ প্রদান করছে, সূর্য ইব তপন। ঠিক আছে, ইবা তপন অর্থাৎ সূর্য থেকে কি আসে, সূর্য থেকে তার কিরণ আসে এবং তাপ আসে। তো যদিও সেটি উৎস সূর্য, কিন্তু সেটি সূর্য থেকেও আলাদা, বা সূর্যও তাপ থেকে, ঠিক আছে, তাপ এবং আলো থেকে আলাদা। তো ভগবান কেন, যদিও সেটি যদি ভগবানেরই অংশ হয়, তাহলে কেন সেটি ভিন্ন?
কারণ যেহেতু এটি ভগবানের কি বলে নিকৃষ্ট শক্তি, ঠিক আছে, অপরা শক্তি। এই জন্য ভগবদ গীতায় কি বলছেন, জড়জগৎ সম্পর্কে ভগবান বলছেন অপরা শক্তি, নিকৃষ্ট শক্তি। এজন্য ভগবান এই ইসের প্রতি আকৃষ্ট না, ভগবান তার চিৎ শক্তি চিৎ জগতের প্রতি আকৃষ্ট। তাই বলছে এখানে এই জড়জগতের বিষয়বস্তু তার থেকে আসলেও তিনি ভিন্ন। তো এই 18 থেকে 22 পর্যন্ত শ্লোকগুলোর বিষয়বস্তু আবার একসাথে যদি আমরা বলি, যে একপাদ বিভূতি অর্থাৎ জড়জগৎ, ত্রিপাদ বিভূতি মানে চিন্ময় জগৎ। তো জন্ম মৃত্যু চক্র রয়েছে এই জড় জগতে উপস্থিত, কিন্তু চিৎ জগতে অনুপস্থিত ত্রিপাদ বিভূতিতে। অধিবাসীগণ কারা? যারা হচ্ছে গৃহমেদী অবৃহৎবতীরা, মানে যারা ব্রহ্মচর্য পালন করে না, তারা হচ্ছে এই জড় জগতে থাকে অধিবাসী। আর চিৎ জগতে যারা থাকে তাদের তো পুনর্জন্ম হয় না। ভগবানের সাথে সংযুক্তি, এই জড় জগতের মানুষদের ভগবানের সঙ্গে সংযোগ থাকে না, কিন্তু যারা চিৎ জগতে থাকে তাদের সঙ্গে অধিক সংযোগ থাকে। আত্মাদের স্বভাব কি? যারা প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে চায়, এ যারা এই জড় জগতে রয়েছে। আর ত্রিপদ বিভূতিতে অর্থাৎ চিন্ময় জগতে যারা আছে তারা ভক্তি অনুষ্ঠান করে। বিস্মৃতি পরায়ণতা, তো এখানে বলছেন যে অবিদ্যা রূপে উপস্থিত, মানুষ ভুলে যায় ভগবানকে। আর চিন্ময় জগতে বিদ্যার কারণে সেখানে ভগবানের বিস্মৃতি নেই, ভগবানকে তারা ভালোভাবে বুঝতে পারে। আর আত্মা একপাদ বিভূতি, যেহেতু এটি হচ্ছে 4 ভাগের 1 ভাগ, তাই এখানে কম সংখ্যক আত্মারাই থাকে, কিন্তু বেশি সংখ্যক আত্মা থাকে ত্রিপাদ বিভূতি অর্থাৎ চিন্ময় জগতে। সন্ধিনী শক্তির প্রকাশ 1/4, চিন্ময় জগতে রয়েছে 3/4। এখানে একটু সমস্যা হয়েছে মানে। আর সচ্চিত আনন্দ অভিজ্ঞতা জড় জগতে খুবই নগণ্য, আর চিন্ময় জগতে সচ্চিত আনন্দের অভিজ্ঞতা হচ্ছে পূর্ণ। এই হচ্ছে 18 থেকে 22 পর্যন্ত জড় জগৎ এবং চিন্ময় জগতের মধ্যে পার্থক্য তথা একপাদ বিভূতি বনাম ত্রিপদ বিভূতির আলোচনা, যেটি ব্রহ্মা নারদকে বলেছিলেন। তো এখন আমরা 23 থেকে 30 পর্যন্ত ব্রহ্মা তার ব্যক্তিগত উপলব্ধি থেকে বর্ণনা করবেন, কিভাবে ভগবানই আসলে এই জড় জগতের, ঠিক আছে, জড় জগতের মূল কারণ। ঠিক আছে, সে সম্পর্কে বলছেন যচ্চ, এই জগতের কারণটা কি সে সম্পর্কে এখানে বর্ণনা করা আছে 23 নম্বর শ্লোক। তো আমরা শ্লোকগুলো পড়ছি না, ঠিক আছে, আপনারা অনুবাদটি পড়বেন কেউ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম। আমি যখন মহাবিষ্ণু নাভিপদ্ম থেকে জন্মগ্রহণ করেছিলাম, তখন আমার কাছে যজ্ঞ অনুষ্ঠান করার জন্য সেই মহাপুরুষের অভয় ব্যতীত অন্য কোনো সামগ্রী ছিল না। তো ব্রহ্মার জন্ম হয়েছে ভগবান গর্ভদোষায়ী বিষ্ণু নাভিপদ্ম থেকে, ঠিক আছে, এটি পদ্ম উৎপত্তি হয়েছিল, তার থেকেও জন্ম হয়েছে। এবং তিনি বুঝতে পারছেন না যে আসলে তিনি কোথা থেকে আসছেন। পরে তিনি ভগবান তাকে একটি সংকেত প্রদান করেন তপস্যা করতে। তো তপস্যা করতে গেলে কি তিনি তপস্যা করছেন এবং যজ্ঞ করতে হয়। তো যে যজ্ঞতে করবেন, তো যজ্ঞের জন্য অনেক ধরনের উপাদানের দরকার হয়। তো তিনি দেখছেন যে সেই ভগবানের সেই বিরাট রূপ বা এই গর্ভদোষায়ী বিষ্ণু ছাড়া তার আশেপাশে কোনো উপাদান নেই, ঠিক আছে। তো এজন্য তিনি এখানে বলছেন যে নাবিদম যজ্ঞম সম্বারান, যজ্ঞের কোনো উপাদান নেই। পুরুষ অবয়ব অন্বিত, অন্বিত মানে ব্যতীত। হুম, এই ভগবানের আহ এই দেহ ব্যতীত, শরীর ব্যতীত আমি কোনো উপাদানই খুঁজে পেলাম না, ব্রহ্মা বলছেন। তো 24 নম্বর শ্লোকের অনুবাদটি আরাধনা করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যজ্ঞ অনুষ্ঠানের জন্য যথোপযুক্ত কালসহ পুষ্প, পত্র, কুশ ও যজ্ঞভূমি এই সমস্ত যজ্ঞ সামগ্রীর প্রয়োজন হয়। হরে কৃষ্ণ। তো যজ্ঞ অনুষ্ঠানের জন্য আর কি কি লাগে? এখানে বলছেন বসন্ত বলতে যে সঠিক ঋতু বা সময়, কিন্তু এখানে বসন্ত বলতে পুষ্পের কথা বর্ণনা করছেন। বসন্ত ঋতু অনেক পুষ্প থাকে, তারপরে পত্র থাকে, কুশ থাকে, যজ্ঞভূমি থাকে, ঠিক আছে, এগুলো দরকার হয়। তারপর আর কি কি লাগে 25 নম্বর শ্লোকে বলছে, কেউ একজন পড়বেন। যজ্ঞ হরে অনুষ্ঠানের
হ্যাঁ, মাতাজি হরে পড়ুন। কৃষ্ণ। ক্ষমা করবেন, ক্ষমা পড়ুন। করবেন। যজ্ঞ অনুষ্ঠানের অন্য সমস্ত উপকরণগুলি হচ্ছে পাত্র, শস্য, ঘৃত, মধু, স্বর্ণ, মৃত্তিকা, জল, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং যজ্ঞ সম্পাদনকারী 4 জন পুরোহিত। হরে কৃষ্ণ, প্রণাম। এখানে অনেকগুলো উপাদান কিন্তু লাগে আমরা যখন যখন দেখি। আহ, তার মানে এমন নয় যে উপাদান নেই বলে যজ্ঞর সময় এই উপাদানগুলো লাগবে না, এমন কোনো বিষয় নেই। উপাদান না থাকলেও এই উপাদানগুলো দরকার। ঠিক আছে। এখন আমরা যেভাবে যে সমস্ত উপাদান দিয়ে করি সেটি সর্বক্ষেত্রে, কারণ শাস্ত্রে এই বিষয়গুলো রয়েছে। তো 4 জন পুরোহিত সম্পর্কে এখানে বলছেন। তো শিল প্রভুপাদ এখানে বলছেন যে 4 জন পুরোহিত সম্পর্কে অন্ততপক্ষে আমরা জানি। যে হোতা, যে প্রথম যে পুরোহিতের লাগে তার নাম হচ্ছে হোতা, যিনি যজ্ঞে আহুতি প্রদান করেন। দেখবেন যখন যজ্ঞ করা হয় একজন মন্ত্র উচ্চারণ করে আর পাশে একজন বসে বসে ঘি দেয়। ঠিক আছে, তাকে বলে হোতা। আর উদ্গাতা, উদ্গাতা মানে যিনি মন্ত্র উচ্চারণ করেন, উদ্গাতা। আর অধর্জু মানে যিনি অগ্নির সাহায্য ব্যতীত এই আর একজন ব্রাহ্মণ থাকে, তিনি মন্ত্রের মাধ্যমে হচ্ছে আগুন জ্বালান। ঠিক আছে, কোনো হচ্ছে ইসের মাধ্যমে না, গ্যাস লাইট বা অন্য কোনো মোমবাতি বা প্রদীপের সাহায্যে নয়। আর ব্রহ্মা হচ্ছে কি সবকিছুকে পর্যবেক্ষণ করেন, এই 4 ধরনেরই থাকে। ঠিক আছে। তো শিল ভগবত বলছেন যেহেতু বর্তমান সময়ে এরকম ব্রাহ্মণদের খুব অভাব, তাই এই সমস্ত যজ্ঞগুলো নিষিদ্ধ। আর আমাদের কি করতে হবে, কেন বলছে একমাত্র যজ্ঞ আছে হরের নাম, হরের নাম, হরের নাম কেবলম। বলে যুগে শুধুমাত্র হরিনাম যজ্ঞই হচ্ছে সার। 26 নম্বর শ্লোকের অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। যজ্ঞের অন্যান্য প্রয়োজনগুলি হচ্ছে বিভিন্ন নাম, বিশিষ্ট মন্ত্র, ব্রত এবং দক্ষিণার দ্বারা বিভিন্ন দেবতাদের আহ্বান করা। এই আহ্বান বিশিষ্ট প্রয়োজন এবং বিশিষ্ট বিধির দ্বারা বিশেষ মন্ত্রের নির্দেশ অনুসারে হওয়া উচিত। হরে কৃষ্ণ। তিনি বলছেন যে আরো কিছু উপাদান আমরা এখানে জানলাম, যেমন মন্ত্র রয়েছে, ব্রত করতে হয়, দক্ষিণা দিতে হয়, দেবতাদের আহ্বান করতে হয়। ঠিক আছে। আর এগুলো আলটিমেটলি কি আমরা জানি যে ভগবদ গীতাতেও আছে, যজ্ঞ হয় কি শাস্ত্রোক্ত বিধির মাধ্যমে। ঠিক আছে। যজ্ঞ কর্ম সমুদ্ভাব। তো এখানে এই 27 নম্বর শ্লোকে ব্রহ্মা বলছেন, তো যজ্ঞে তো উপাদান তো ব্রহ্মার কাছে নেই, আর ব্রহ্মা বলছেন এই এই উপাদানগুলো লাগে। ঠিক আছে। তো ব্রহ্মা এই উপাদানগুলো কোথায় পেল সেটা এখানে বলছেন। গত মত এস্যৈব প্রাচিত্তম সমর্পণম পুরুষা অয়বয় রেতে সম্ভারা সম্ভৃত ময়া। হ্যাঁ, অনুবাদটি করবেন। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবানের অঙ্গ থেকে আমি যজ্ঞের এই সমস্ত সামগ্রী সংগ্রহ করেছি। দেবতাদের নাম উচ্চারণ করার মাধ্যমে ক্রমশ চরম লক্ষ্যে বিষ্ণুকে লাভ করা যায় এবং এভাবেই প্রায়শ্চিত্ত এবং চরম আহুতি পূর্ণরূপে সম্পাদিত হয়। হরে কৃষ্ণ। এখানে বলছেন যে তিনি এই যজ্ঞের উপাদানগুলো কোথা থেকে লাভ করলেন, তিনি হচ্ছে ওই ভগবানের যে দিব্য অঙ্গ সেখান থেকে। কিন্তু ভগবান ব্যতীত অন্য কিছু ছিল না। তাই এখানে হচ্ছে যজ্ঞ করতে গেলে সেটি ব্রহ্মার মতো ভগবানের কাছ থেকে উপাদান আনতে পারি, অথবা অন্য কোনো ভাবে সংগ্রহ করতে পারি, কিন্তু এই ধরনের দ্রব্য ছাড়া, উপাদান ছাড়া আসলে যজ্ঞ করা সম্ভব কখনোই সম্ভব নয়। তো ব্রহ্মা নিজে যজ্ঞ করছেন। ঠিক আছে। আর পরবর্তীতে কি হয়েছে, ব্রহ্মার সময় কোনো উপাদান ছিল না, কিন্তু ব্রহ্মা কি করছে সমস্ত উপাদানগুলো কিন্তু আবার সৃষ্টি করছেন এই এই ইসের মাধ্যমে। ঠিক আছে, আমরা জানি ভগবদ গীতাতে ভগবান বলছেন যে আহ, আমি হচ্ছে কি করছি, এই প্রজাপতিদের জন্য বা প্রজাদের জন্য আমি কি করছি, সহযোগা প্রজা সৃষ্টা, আমি হচ্ছে যজ্ঞ সহ প্রজাদেরকে সৃষ্টি করছি। তো তারপর থেকে কিন্তু আর কোনো সমস্যা হয়নি, এই যজ্ঞ করতে আর কোনো সমস্যা হয়নি। তো পরবর্তীতে সরি 28 নম্বর শ্লোক থেকে গেছে।
এখানে 28 নম্বর শ্লোকে বলছে যে এভাবে আমি সমস্ত যজ্ঞের পরম ভোক্তা পরমেশ্বর ভগবানের দেহের বিভিন্ন অঙ্গ থেকে যজ্ঞ অনুষ্ঠানের জন্য সমস্ত সামগ্রী এবং সম্ভার সৃষ্টি করে তার যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে তাকে সন্তুষ্ট করেছিলাম। তার মানে যজ্ঞের যত উপাদানগুলো ব্রহ্মা ব্যবহার করেছেন সেগুলো কোথা থেকে আনছেন? ভগবান থেকে। ঠিক তেমনই যে শিল ভগবত বলছেন ঠিক যেন গঙ্গা জল দিয়ে গঙ্গা পূজার মতো, ঠিক তেমনি আমরা যা কিছু ভগবানকে নিবেদন করি তার জন্য আমাদের অহংকারী হওয়া উচিত নয়। কারণ আমরা কার দ্রব্য? ভগবানকে দিই। ভগবানের দ্রব্যই আমরা আলটিমেটলি ভগবানকে প্রদান করি। কিন্তু ভগবানের দ্রব্য যদিও যদিও ভগবানকেও দেওয়া হয় যথার্থ মনোভাব নিয়ে, তাতে কিন্তু আমরা আমাদের ভক্তি জীবনে পূর্ণতা পেতে পারি। ঠিক আছে। 29 নম্বর শ্লোকের নম্বরটিকে পড়বেন। হরে কৃষ্ণ। হে পুত্র, তারপর তোমরা 9 জন ভ্রাতা, যারা হচ্ছেন প্রজাপতি, ব্যক্ত এবং অব্যক্ত দুই প্রকার পুরুষদের প্রসন্ন করার জন্য যথাযথ অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ সম্পূর্ণ করেছিল। তো ব্রহ্মা তো ভগবানের শরীর থেকে এই সমস্ত উপাদানের যজ্ঞ করছিল, আর তারপরে তিনি কি করছেন? ভগবানের শরীর থেকে এই সমস্ত উপাদানগুলো নিয়ে তিনি যজ্ঞের এই সমস্ত উপাদানগুলো সৃষ্টি করছেন। তো যখন সৃষ্টি হয়ে গেছে তাদের কিন্তু আর ব্রহ্মার মতো ব্রহ্মার সন্তানদের কিন্তু এত কষ্ট করা লাগেনি। তারা কিন্তু ব্রহ্মার থেকে এই সৃষ্ট এই যজ্ঞের উপাদানগুলোর মাধ্যমে তারা কিন্তু এই যজ্ঞ সম্পাদন করছেন খুব সহজে। তাই কেন বলছে যে তোমার 9 জন ভ্রাতা প্রজাপতি, এরা অন্যান্য যারা ছিল সবাই এভাবে যজ্ঞের উপাদানগুলো লাভ করছেন। 30 নম্বর শ্লোকে এখানে ব্রহ্মা আরো বলছে তারপরে কি হচ্ছে? মনুষ্য জাতির পিতা মনুগণ, ঋষিগণ, পিতৃগণ, দেবতাগণ, বিদ্বান পণ্ডিতগণ, দেবতাগণ, দৈত্যগণ এবং মানবগণ যজ্ঞের দ্বারা সেই পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন। ঠিক আছে। তো মানুষ মনে করতে পারে যে ও জড়জগতের এই সমস্ত উপাদানগুলো ব্রহ্মার থেকে আসছে, তাহলে মনে হয় ব্রহ্মাই সৃষ্টি করছে। কিন্তু প্রকৃতপক্ষে ব্রহ্মা নিজের অভিজ্ঞতার মাধ্যমে তিনি যেটি 1 থেকে 17 নম্বর শ্লোকে যে প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে সেটি ব্রহ্মা আবার এখানে 23 থেকে 30 নম্বর শ্লোকে নিজের অভিজ্ঞতার মাধ্যমে দেখাচ্ছে। তো এটি কিন্তু ব্রহ্মার ক্ষেত্রে কি বলে, প্রত্যক্ষ প্রমাণ। এর আগে তিনি শাস্ত্র থেকে যেগুলো বর্ণনা করছেন 1 থেকে 17 নম্বর শ্লোক পর্যন্ত এই অধ্যায়ে, সেটি হচ্ছে শব্দ প্রমাণ। তো অনেক সময় শব্দ প্রমাণই কিন্তু মূল শাস্ত্রের। কিন্তু সবসময় যদি আমরা শাস্ত্র থেকে বলি যে না গীতাতে এটি বলছেন এটাই ঠিক, এটাই পালনীয়, হ্যাঁ শাস্ত্রের বিষয়গুলো ঠিক আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যতক্ষণ না পর্যন্ত শব্দ প্রমাণকে উপলব্ধি করতে পারি ততক্ষণ পর্যন্ত সেটি স্থির থাকে না। ঠিক আছে। যেমন ভক্তি যোগ সম্পর্কে কি বলা হয়েছে যে প্রত্যক্ষ অবগমন ধর্মম সুসুকম করতুম অব্যয়ম। কেউ যদি এই যোগ ভক্তি যোগ অনুশীলন করে তিনি সুসুকম আনন্দ লাভ করবেন। এবং আমি ভক্তি যোগ সাধন করছি, আমি আনন্দ পাচ্ছি। তাহলে এই আনন্দ পাওয়া, আনন্দ লাভ করবেন শাস্ত্রের কথা, এটি হচ্ছে শব্দ প্রমাণ। আর আনন্দ লাভ করছি এটি হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। তাই প্রত্যক্ষ প্রমাণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন নিজের যখন গীতা ভাগবতের কথা বলা হয় যে শাস্ত্রে এটি বলছে এবং আমি ব্যক্তিগতভাবে এটি উপলব্ধি করতে পারছি, তখন কিন্তু সেই যে শব্দটি বাণীটি যতটা না শক্তিশালী হয় অন্য ক্ষেত্রে কিন্তু সেটি হয় না। তাই ব্রহ্মার ক্ষেত্রে এই ষষ্ঠ প্রশ্নের উত্তর তিনি নিজের অভিজ্ঞতার মাধ্যমেও প্রদান করছেন। তো এখানে আরেকটা ছোট সেকশন রয়েছে, 3টি শ্লোক রয়েছে, আমরা শেষ করব 31 থেকে 33 পর্যন্ত। এখানে 2 এবং 5 নম্বর প্রশ্ন। যত অধিষ্ঠানম অর্থাৎ এই জগতের আশ্রয় কি, আর যত পরম এই ব্রহ্মাণ্ডের পরম নিয়ন্তা কি, কার নিয়ন্ত্রণে রয়েছে। ঠিক আছে। 2 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর এই এই 3টি প্রশ্ন আবারও দেওয়া হচ্ছে, যেটি পঞ্চম অধ্যায়েও দেওয়া হয়েছিল, তো সেটি আবার এখানে দেওয়া হচ্ছে। আহ, তো এখানে বলছে নারায়ণ ভগবতী তদিদম বিশ্বম অহিত গৃহীতম মায়ুরগুণ স্বর্গা দৌ অগুণস্বত। তো এখানে বলছে ভগবানের শক্তিশালী জড়া প্রকৃতিতে এই বিশ্ব অধিষ্ঠিত। ভগবান স্বয়ং অগুণ হওয়া সত্ত্বেও সৃষ্টিকার্য, পালন কার্য, বিনাশ কার্য সাধনের জন্য প্রকৃতি 3টি গুণসমূহ গ্রহণ করে। তার মানে এই যে জড়জগতের সৃষ্টি, স্থিতি, পালন কার দ্বারা সাধিত হয়? সেটি সাধিত হয় ভগবানের দ্বারা। ঠিক আছে।
ভগবান নারায়ণের দ্বারা, অর্থাৎ এই জগতের আশ্রয়কে, আশ্রয় হচ্ছে নারায়ণ। আর জগৎ কার উপর নির্ভর করছে? 5 নম্বর প্রশ্ন, আর সেটি 32 নম্বর শ্লোকে বলছেন, ছিজামি তন্নিযুক্তায়ম হরে হরেতি তদ্বশ বিশ্বম পুরুষরূপেণ পরিপাতি তিরিশক্তি ধীরি। এখানে বলছেন তার ইচ্ছায় আমি সৃষ্টি করি, অর্থাৎ ব্রহ্মা বলছেন আমি সৃষ্টি করি, শিব সংহার করেন, এবং তিনি নিত্য স্বয়ং ভগবান স্বরূপে সবকিছু পালন করেন। তিনি এই শক্তির শক্তিমান নিয়ন্তা। তারপরে ব্রহ্মা বলছেন আমার ও শিবের শক্তির উৎস কি? যে শক্তির দ্বারা আমি সৃষ্টি করি, শিব সংহার করে, বলছেন ভগবান বিষ্ণু বা নারায়ণ। ঠিক আছে। আর তিনি নিজে সত্যগুণকে ধারণ করে পালন করেন। অর্থাৎ এই জগৎটি কার উপর নির্ভর করছে? সৃষ্টি স্থিতি প্রলয় আলটিমেটলি সেটি ভগবানের উপর নির্ভর করছে, যদিও পরোক্ষভাবে মনে হয় সৃষ্টি করছে ব্রহ্মা এবং ধ্বংস করছেন শিব, কিন্তু সবই হচ্ছে ভগবানের দ্বারা সাধিত হচ্ছে। 33 নম্বর শ্লোক, তিনি এই আলোচনার সারাংশ এখানে এই করছেন, ইতি তেও বিহিতম তাত যদেদম অনুপৃচ্ছসি নান্যদ ভগবত কিঞ্চিত তদ্ভাব্যম সদ অসদ আত্মকম। হে পুত্র, তুমি আমার কাছে যা কিছু প্রশ্ন করেছো আমি তা তোমাকে এইভাবে বললাম। তুমি নিশ্চিতভাবে জেনে রেখো যে জড় এবং চেতন জগতে কার্য এবং কারণ রূপে যা কিছু বর্তমান, তাদের কোনো কিছুই পরমেশ্বর ভগবান থেকে স্বতন্ত্র নয়। বুঝলেন? এই জড় জগতে যা কিছু আছে সবই হচ্ছে ভগবান থেকে এসেছে। তো যাই হোক, এখানে এই যে 2 নম্বর শ্লোকে, ঠিক আছে, পঞ্চম অধ্যায়ে 2 নম্বর শ্লোকে, এই দুইটা অধ্যায়কে বুঝতে গেলে, লিঙ্ক গুলো বুঝতে গেলে আমাদের এই পঞ্চম অধ্যায়ে 2 নম্বর শ্লোকের এই 6টি প্রশ্নগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, আপনারা দেখবেন এই বিষয়টা। তো আহ, এই 6টি প্রশ্ন, প্রথম হচ্ছে জগতের লক্ষণ কি, জগতের আশ্রয় কি, সৃষ্টির প্রক্রিয়া কি, প্রলয়ের পর এটি কোথায় অবস্থান করেন, আর সবকিছু কার নিয়ন্ত্রণে রয়েছে, এবং এই জড়জগতের উপাদান সমূহ কি। আর এর উপরে এই 2টা অধ্যায় আধারিত। জয় শিল প্রভুপাদ কি, শ্রী গৌর ভক্তমন্ডলী কি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ।